তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটি লেকচার নিয়ে। হলো এসএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাইনারি থেকে দশমিকের রূপান্তর। তো বাইনারি থেকে দশমিকের রূপান্তরের পদ্ধতিটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বাইনারি থেকে দশমিকের রূপান্তরের ক্ষেত্রে তোমরা প্রথমেই যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটি একটি খসড়া কাগজে লিখে নিবা। যেমন এখানে দেওয়া আছে 10111। তো এই সংখ্যাটি দেওয়া আছে। তো এই সংখ্যাটিকে খসড়া কাগজে লিখে নিয়ে তোমরা মনে মনে একটি সংখ্যা ধরবা। যেমন এইখানে 0 1 2 3 4। তোমরা প্রত্যেকটা সংখ্যার উপরে মনে মনে একটি করে সংখ্যা ধরে নিবা। তো সংখ্যা ধরে নেওয়া শেষে তোমরা এখন এটাকে যে উপরে যে সংখ্যাটি লিখছো সেটা দ্বারা গুণ করবা। বাইনারি এর ভিত্তি হলো 2, যে কারণে তোমার এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 এর উপরে পাওয়ার 4 আসবে, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 1 পাওয়ার 1 1 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু। তো এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে মোড হিসাবটা করে নিবা। যেমন দেখো তোমাদের এখানে 1 ইন্টু 2 পাওয়ার 4 গুণ করলে হয় 16, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 3 গুণ করলে আসে 8, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 2 গুণ করলে আসে 4, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1। এখানে তোমরা জিরোর সাথে যে সংখ্যায় গুণ করো না কেন তার মান আসবে 0, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 এর মান আসে 1। তো এই সংখ্যাটিকে হিসাব করলে তোমাদের মোট মান আসে 29। তো এই 29 হলো মূল অ্যান্সার। বাইনারি থেকে দশমিকের যে অ্যান্সারটি আসে সেটি হলো 29। তো এরপরে আসা যাক আরেকটি সংখ্যা নিয়ে। তো বাইনারি থেকে দশমিকের রূপান্তরের ক্ষেত্রে এসব সংখ্যাও সাধারণত দিয়ে থাকে। পূর্ণ সংখ্যায় এবং ভগ্নাংশ সংখ্যায় কোনো অঙ্ক আসে, সেটার অ্যান্সার তোমরা কিভাবে করবা। তো এটার শুরুতেই তোমরা প্রথমে সেম একইভাবে তোমরা এই সংখ্যাটিকে লিখে নিবা 11011। তো লেখে নেওয়ার পরে ওই সাইডে যে সংখ্যাটি আছে ওটাও লিখে নিবা 101। তো এখানে তোমরা লেখা শেষে ওই সেম একইভাবে প্রত্যেকটার উপরে সংখ্যা ধরবা 0 1 2 3 4, এবং এটাতে তোমরা বাম পাশ থেকে ডান পাশে যাবা। এটাতে আসবে তোমার 0 1 2। তো এখন এটা লেখার পরে তোমরা যেটা করবা সেটা হলো এই যে 1 ইন্টু 2 পার 4 প্লাস 1 ইন্টু 0 ইন্টু 2 পার 1 1 ইন্টু 2 পার মাইনাস 2। তো এই পাশের সংখ্যাগুলো বাম বাম দিকে যে সংখ্যা কয়টি থাকবে, পূর্ণ সংখ্যা যেগুলো থাকবে সেগুলো আসবে প্লাসে, এবং ভগ্নাংশের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আসবে মাইনাসে। তো এরপর তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সারটি টেনে নিবা। তো এই সংখ্যাগুলো হিসাব করার পরে তোমরা এখানে দশমিক দিবা একটা। দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এখন তোমরা সেগুলো হিসাব করে নিবা। তো এখন দশমিকের পরে যে সংখ্যাগুলো আসে সেগুলো হিসাব করে নিবা তোমরা। তো এখানে 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস 0 গুণ করলে আসে 1, তারপর 0 ইন্টু 2 পাওয়ার মাইনাস 1 গুণ করলে আসে 0, এরপরে 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস 2 গুণ করলে আসে 0.25। তো এখন তোমরা এটা মোট হিসাব করে নিবা। তো এখানে তোমাদের মোট হিসাবটা করলে আসে 24.35। তো বাইনারি থেকে দশমিকে আনার ক্ষেত্রে যদি তোমার কোনো প্রকৃত সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দিয়ে চায় তাহলে তোমরা এই নিয়মটি ফলো করবা এবং এই নিয়মে অঙ্কগুলো করবা। তো এরপরে আসা যাক কিভাবে তোমরা অক্টালে থাকলে একটি সংখ্যা দশমিকে রূপান্তর করবে। তো এই নিয়মটিও সেম প্রায় একই তোমার বাইনারি থেকে দশমিকের রূপান্তরের মতোই। তো অক্টাল থেকে দশমিকের রূপান্তর করার নিয়মটি হলো তোমরা যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে ক্রমানুসারে লিখবা। লেখার পরে একইভাবে এই সংখ্যাগুলোর উপরেও তোমরা একটি করে সংখ্যা চিন্তা করবা। যেমন 3-এর উপরে 0 1 2, এবং এদিকে আসবে তোমার 0 1 2, কিন্তু এই সংখ্যাগুলোর সামনে থাকবে মাইনাস, কারণ এগুলো ভগ্নাংশ সংখ্যা রয়েছে। তো এখন যে কাজটি করবা সেটি হলো প্রত্যেকটা সংখ্যাকে গুণন করবা। যেমন এখানে 1 ইন্টু, এখানে কিন্তু ভিত্তি আসবে 8, কেননা অক্টালের ভিত্তি 8। 8 পার 2 প্লাস 2 ইন্টু 8 পার 1 প্লাস 3 ইন্টু প্লাস 0 ইন্টু 8 পার মাইনাস 2। তো এখানে তোমার যে মানটি আসবে সেটি তোমার ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা আগে, যাতে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। 64 প্লাস 2 ইন্টু 8 গুণ করলে আসে 16। তো এখানে তোমার 3 ইন্টু 8 গুণ করলে আসে 3 দশমিক। 5 ইন্টু 8 পার 0 মাইনাস 0 গুণ করলে আসে 5/8 প্লাস 4 ইন্টু 8 পার 1 গুণ করলে আসে 4/64 প্লাস
0 ইন্টু 8 ^ -2 গুণ করলে আসে। তো এখন তোমরা এটিকে ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে নিবা। তো এখন তোমরা এটিকে পুরোটা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে নিবা। তো এর পুরো মান আসে 83.6875। তো এর দশমিক মান হচ্ছে হলো 83.6875। তো আশা করি তোমরা অক্টাল থেকে দশমিকের রূপান্তরের নিয়মটি ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরে আসা যাক হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। তো হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তরের ক্ষেত্রে তোমরা যেভাবে অঙ্কটা করবা সেটি হচ্ছে হলো, তোমরা প্রথমে যে সংখ্যাটি হেক্সাডেসিমেলের যে সংখ্যাটি এখানে দেওয়া থাকবে, তো প্রথমে হেক্সাডেসিমেলের যে সংখ্যাটি এখানে দেওয়া থাকবে, তো এই সংখ্যাটি তোমরা একটি সাইডে লিখে নিবা। যেমন ধরো এখানে বি এর মান হচ্ছে হলো 11 হেক্সাডেসিমেলে এবং ডি এর মান আসে 13। তো এই সংখ্যাটিকে লিখে নেওয়ার পরে তোমরা এখানে এই বি ডি ধরবা না, এখানে তোমরা এই সংখ্যাটি ডিরেক্টলি উল্লেখ করবা। তো তোমরা এখন যে কাজটি করবা সেটি হচ্ছে হলো এই সংখ্যাগুলোকে সেম একইভাবে লিখে নিবা। B5D.48 লিখে নেওয়া শেষে এর উপরে তোমরা মনে মনে একটা করে সংখ্যা ধরবা 0 1 2 এবং এদিকে 0 1। তো এগুলো ধরা শেষে তোমরা এখন এই বিডি এর জায়গায় যে সংখ্যাটি তোমরা পেয়েছো সেই সংখ্যাটি লিখবা। তো এখানে বি এর জায়গায় হবে 11 ইন্টু, এখানে তোমরা হেক্সাডেসিমেলের ভিত্তি কিন্তু 16 এবং মৌলিক অঙ্ক রয়েছে হেক্সাডেসিমেলের 16টি। তো যে কারণে তোমরা এখানে 11-এর সাথে 16কে গুণ করে দেবা। এর পাওয়ার হচ্ছিল 2 প্লাস 5 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস ডি এর মান হচ্ছিল 13 16 পাওয়ার -1। তো এখন যে মোট সংখ্যাটি এসেছে তোমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে গুণ এবং যোগ করে নিবা। তো এই সংখ্যাটির পুরো মান আসে হচ্ছিল এটি। হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করলে দশমিক মান আসে এটি। তো এই সংখ্যাটি তোমরা এখানে লিখবা এখন 2909.28125। তো এটি আসে তোমার হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিকের মূল মান। তো আমি আবারও তোমাদেরকে অঙ্কটি একবার বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা এখন যে অঙ্কটি ওখানে দেওয়া থাকবে B5D.48, এটি হেক্সাডেসিমেলে রয়েছে, এটাকে তোমাদের দশমিকে রূপান্তর করতে হবে। যে ক্ষেত্রে তোমরা প্রথমে বি এবং ডি এর মানটি জেনে নিবা যে এটা কি সংখ্যা গুনলে কত আসে। যেমন ধরো তোমার এখানে এ আসে 10, বি আসে 11, সি আসে 12, ডি আসে 13। তো বি এবং ডি এর মান 11 এবং 13। তো এই সংখ্যাটিকে লিখে নেওয়া শেষে সেম একই পদ্ধতিতে তোমরা এর উপরে 0 1 2 দিবা এবং এখানে আসে 1 2। তো দেওয়া শেষে তোমরা এখানে লিখবা এখন বি এর জায়গায় লিখবা 11 ইন্টু 16 পাওয়ার 2, কারণ হেক্সাডেসিমেলের ভিত্তি 16টি। তো যে কারণে এখানে তোমরা 16 ইন্টু 2 লিখবা প্লাস 5 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস 10 ইন্টু 16 পাওয়ার 0, এখানে তোমরা প্লাস 4 ইন্টু 16 পাওয়ার -1 প্লাস 8 ইন্টু 16 পাওয়ার -2। তো এই সংখ্যাটিকে ক্যালকুলেশন করলে মোট মান আসে এটি। তো এই সংখ্যাটিকে ক্যালকুলেশন করলে মোট মান আসে এটি, যে কারণে এটি অ্যান্সার। তো এরপর আসা যাক নতুন একটি টপিকে, যেটা হচ্ছিল অক্টাল থেকে কিভাবে তোমরা বাইনারিতে একটি সংখ্যা কনভার্ট করবা। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর শেখার আগে তোমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে হলো সংখ্যার ভিত্তি বা সংখ্যার ডিজিট চেনা। অক্টাল সংখ্যাটি এর ভিত্তি হচ্ছে হলো 8, কারণ এর মৌলিক অঙ্ক রয়েছে 8টি। এখন তোমাদের কাজ হচ্ছে হলো তোমরা ওই সংখ্যাটিকে 8কে দেখবা এর উপরে কত পাওয়ার দিলে ওই সংখ্যাটি পাওয়া যায়। যেমন ধরো তোমার এখানে 8 ইকুয়াল 2 এর উপরে 3 দিবা, যে কারণে 2 এর উপরে 3 দেওয়ার কারণে 2 ইন্টু 3 এর মান আসে 8। অতএব বুঝতে পারছো যে এখানে 8 এর সংখ্যা রয়েছে 3 ডিজিটের সংখ্যা। ঠিক তেমনই এখানে তোমরা যদি এই যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আসো 16 ইকুয়াল 2 এর পাওয়ার দাও 4, এখানে তোমার মান আসে 16। তো এইভাবেই তোমরা সবগুলো সংখ্যার ডিজিট নির্ণয় করতে পারো। যেমন দেখো এখানে তোমার যে সংখ্যাটি, মনে করো একটি সংখ্যা অক্টাল থেকে বাইনারিতে গেলে এর মান কীভাবে 3 ডিজিটের হয়ে থাকে। তো এখানে তোমার একটি অক্টালে রয়েছে যেটি 1, বাইনারিতে কনভার্ট করলে কিন্তু সেটির মান দেখাবে 0 0 1। এরপরে অক্টালে যেটির মান রয়েছে 2, বাইনারিতে সেটি কনভার্ট করলে দেখাবে 0 1 0। অক্টালের মান রয়েছে যেটি 3, বাইনারিতে কনভার্ট করলে আসবে 0 1 1। অক্টালে রয়েছে 4 এর মান আসবে হচ্ছিল তোমার 100। 5 এর ক্ষেত্রে মান আসে 1 0 1, 6 এর ক্ষেত্রে মান আসে 1 1 0 এবং 7 এর ক্ষেত্রে মান আসে 1 1 1।
তো এখানে তোমাদেরকে আমি একটি অঙ্ক দিয়ে বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের একটি সহজ নিয়ম শেখাবো, যেটি শিখলে তোমরা খুব সহজেই তাড়াতাড়ি বের করে নিতে পারবা মানটি। সেটি হলো, ধরো তোমার এখানে একটি সংখ্যা দিয়েছে 1 2 7। তো এই অঙ্কটিকে তোমার অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে তোমরা করতে পারো, তোমরা এই 1 এর মানটি আগে লিখে নেবা সাইডে 0 0 1, তারপরে 2 এর মানটি লিখে নেবা 0 1 0, তারপর 7 এর মানটি লিখে নেবা 1 1 1। তো এখানে তোমার মূলত ডান দিক থেকে বাম দিকে তোমরা হিসাব করবা, কেননা বাম দিকে শূন্য থাকলে সেই শূন্যটি ধরা হয় না, বা সামনে, এখানে কিন্তু সামনে এটা ধরা হচ্ছে, যে কারণে সামনে শূন্য থাকলে সেটি তোমার হিসাবে ধরা হবে না, যে কারণে তোমার এখানে মান আসবে 1 1 1 0 1 0 1। তো এই সংখ্যাটি হচ্ছিল তোমার এই 127-এর বাইনারি মান 1 0 1 0 1 1 1। তো এটি হচ্ছিল তোমার 127-এর অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের যে মানটি। তো এরপরে আসা যাক কীভাবে তোমরা বাইনারি থেকে একটি সংখ্যাকে অক্টালে রূপান্তর করবা। তো এটিরও যেটি সহজ নিয়ম আছে, আমি তোমাকে সহজ নিয়মে সেটি শিখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে পারো। তো এখানে তোমার মনে করো একটি সংখ্যা দেওয়া আছে 1 1 1 1 0 1 1। এই সংখ্যাটি দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটিকে তোমার বাইনারিতে থেকে অক্টালে রূপান্তর করতে। তোমরা হয়তো জানো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে যে টেকনিকটা কাজে লাগাতে পারো, তোমরা একটি সংখ্যাকে ওই সংখ্যার ভিত্তি দ্বারা কিভাবে ডিজিটে রূপান্তর করবা সেটি হলো, তাহলে তোমরা জানো অক্টালের ভিত্তি 8। তোমরা এখানে এটিকে 2 পাওয়ার 3 দিলেই কিন্তু 8 পাওয়া যায়, যে কারণে তোমরা বুঝতে পারছো এখানে 8-এর ডিজিট 3টি, 3 নাম্বারে কাউন্ট করা হয় অক্টাল সংখ্যা। তো তোমরা এখন যে কাজটি করবা সেটি হলো এই সংখ্যাটিকে ভাগ করে নিবা। তো ভাগ করার ক্ষেত্রে তোমাকে ডান থেকে বাম দিকে আসতে হবে, এই দিক থেকে এদিকে আসতে হবে, কেননা তোমার এদিকে শূন্য বসানো যাবে কিন্তু এদিকে শূন্য বসানো যাবে না। তো এখন তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা সংখ্যাগুলোকে ভাগ করে নিবা। এখন তোমাকে এই 3টি সংখ্যা ভাগ করে নাও, এরপরে এই 3টি ভাগ করে নাও, তারপরে এর সামনে 2টা শূন্য বসে দিয়ে এই সংখ্যাটিকেও ভাগ করে নাও। তো এখন তোমরা হয়তো জানো যে বাইনারিতে সংখ্যাটির মান যেটি, অক্টালে সেটির মান ভিন্ন। তো এখন তোমাদের অক্টালে যেটির মান থাকে হচ্ছিল 0, বাইনারিতে সেটির মান কিন্তু 0 0 হয়, এবং অক্টালে যেটির মান থাকে 1, বাইনারিতে সেটির মান হচ্ছিল 0 0 1। তারপরে অক্টালে যেটির মান থাকে হচ্ছিল 2, বাইনারিতে সেটির মান হচ্ছিল 0 1 0। অক্টালে যেটির মান থাকে 3, বাইনারিতে সেটির মান আসে 0 1 1। অক্টালে যেটির মান থাকে 4, বাইনারিতে সেটির মান আসে হচ্ছিল 1 0 0। অক্টালে যেটির মান থাকে 5, বাইনারিতে সেটির মান আসে 1 0 1। অক্টালে যেটির মান থাকে 6, বাইনারিতে সেটির মান আসে 1 1 0। অক্টালে যেটির মান থাকে 7, বাইনারিতে আসে সেটির মান 111। তো আশা করি তোমাদের এই শখটি বোঝা হয়ে গেছে। তো এটি যে আহামরি কঠিন সেটিও কিন্তু না, খুব সহজে তোমরা আয়ত্ত করে রাখতে প্রত্যেকটা মিল রেখে রেখে লিখবা। তো এখন তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা যে সংখ্যাগুলো লিখেছো এগুলোর সাথে দেখবা কোনটা কোনটা সংখ্যা মেলে। যেমন দেখো তোমার এখানে আছে 0 1 1। তো তোমরা এখানে দেখো 0 1 1, যার মান আছে হচ্ছিল 3। তো এখানে 3টা লিখলাম। তারপরে 111 আছে, তো 111 যার মান হচ্ছিল 7, তো 7 লিখলাম। তো এরপরে আসা যাক 0 0 1, 0 0 1 এর মান আছে হচ্ছিল 1, তো এখানে মানটা লিখলে 1, তো আসে 1 7 3। তো এখন যে কোশ্চেনটি করা হয়েছিল 1 1 1 1 0 1 1, তো এই সংখ্যাটি রয়েছে বাইনারিতে, এটিকে তোমরা অক্টালে কনভার্ট করলে এর মান আসবে হচ্ছিল 1 7 3। তো এছাড়াও তোমরা পরীক্ষার হলে এটি লেখার পরে, তো তোমাদের যাদের 991 MS বা ES এর ক্যালকুলেটরগুলো রয়েছে, ওই ক্যালকুলেটরে তোমরা এটি সহজেই বাইনারি থেকে অক্টালে কনভার্টের যে নিয়মটি রয়েছে ওটি ব্যবহার করে চেক করে নিতে পারবা, বা ওটি করেও MCQর খুব সহজেই অ্যান্সার দিতে পারবা। তো এর পরবর্তীতে একটি ক্লাস নিয়ে আসতে চলেছি, যেটিতে তোমাদের ক্যালকুলেটর হ্যাকস বা ক্যালকুলেটর সম্পর্কে শেখাবো, কিভাবে তোমরা বাইনারি অক্টাল হিসাবগুলো ক্যালকুলেটর করবা। তো আশা করি আজকের ক্লাসটাই তোমাদের অনেক ভালো লেগেছে। তো এরপরে তৃতীয় লেকচার নিয়ে আবারও আসতে চলেছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও।